আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় আলিম পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালোই আছো। তো কয়েকটি তোমাদের পরীক্ষার ডেটগুলো চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণবশত, ট্র্যাজেডি, বন্যা, এই কারণে। তো তোমাদের এরপরে রয়েছে ইসলামের ইতিহাস পরীক্ষাটা সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কারণ এই সব সাবজেক্টের রেজাল্ট মূলত বেশি একটা খারাপ হয়, এগুলো কমন আসার সম্ভাবনা খুব কম থাকে। তারপরেও আমি তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায় থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক সকল প্রশ্নের উত্তর এখানে সাজেশন দিয়ে দিয়েছি। তো তোমরা এখান থেকে দেখে দেখে পড়বে, আশা করি এগুলো থেকে তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ। দেখো, ইসলামের ইতিহাস প্রথম অধ্যায় ক বিভাগ, প্রথম অধ্যায় আয়ামে জাহিলিয়া থেকে জ্ঞানমূলকগুলো তোমরা এগুলোই পড়বে। এগুলোর থেকে আশা করি বেশি পড়তে হবে না। আর তোমরা যারা আমার পুরান ভিডিওগুলো দেখেছো, তোমরা জানো যে প্রত্যেক সাবজেক্টই অধিক বেশি কমন থাকে। এটা হলো তোমাদের প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক। শুধু এই অনুধাবনমূলকগুলোই তুমি পড়ার চেষ্টা করবে, এর বেশি একটা পড়তে হবে না। এরপরে রয়েছে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক, যেটাকে আমরা গ নামে জানি। তো দেখো, আমি এখানে প্রথম অধ্যায় থেকে 5টা প্রশ্ন ধরেছি, আশা করি এইগুলোই তোমাদের কমন আসবে। এরপরে দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। তো এখানে তোমাদেরকে জ্ঞানমূলকগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, জ্ঞানমূলক তো এক কথা, এগুলো পড়তে বেশি একটা সময় লাগে না। এরপরেও আমি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছি, যে আশা করি এই ভেতর থেকে তোমাদের কমন আসবে। এরপরে দেখো, তোমাদের অনুধাবনমূলক অর্থাৎ যেটাকে আমরা জানি খ নাম্বারে একটু ব্যাখ্যা করে লিখতে হয়। তো এখানে দেখো, অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রয়োগ উচ্চতর দক্ষতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী এই সম্পর্কে, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশদের বয়কট, এইগুলো সম্পর্কে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছি, অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতা। এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশেদিন, অর্থাৎ আমাদের যে ইসলামের মূল 4 খলিফা, তাদের থেকে প্রশ্নগুলো তোমাদের আমি এই জ্ঞানমূলক মাত্র এইগুলোই দিয়েছি। দেখো, আশা করি এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা খ নাম্বার হিসেবে জানি। এই মাত্র এইগুলোই তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। এরপরে 3 নম্বর অধ্যায় খোলাফায়ে রাশেদিন থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, খলিফার পরিচয়, যোগ্যতা, এই সম্পর্কে তোমাদের মাত্র এই কয়টি প্রশ্ন পড়লে আশা করি কমন আসবে। তো তোমরা জানো, ইতিহাসে তোমাদের 2টা বিভাগ রয়েছে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। তো ক বিভাগ আমাদের শেষ। খ বিভাগ প্রথম অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, এই অধ্যায় থেকে আমি তোমাদের জ্ঞানমূলক এই প্রশ্নগুলো ধরেছি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা টেনে টেনে দেখে দেখে পড়বে ইনশাআল্লাহ, এবং কমন আসবে অবশ্যই। এবং তোমাদের বন্ধুদের সাথে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবা, চ্যানেলটা শেয়ার করবা, কারণ প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এখানে দেওয়া হয়েছে। দেখো, অনুধাবনমূলক প্রশ্নগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, যে এইগুলোই তোমাদের পড়লে আশা করি কমন আসবে। এরপরে দেখো, খ বিভাগ থেকে এই যে উচ্চতার দক্ষতা, এগুলো তোমরা পড়বে। দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন, এই জ্ঞানমূলক মাত্র এগুলো দিয়েছি। পানিপথের যুদ্ধ, সম্রাট আকবর, এই যে 6 ভাই, বাবর, আকবর, এদের অবস্থাগুলো একটু ভালো করে পড়বে। হুমায়ুন। এরপরে দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে এই অনুধাবনমূলক তোমাকে দিয়েছি। তুজুক বা কিবরানি কাকে বলে, পানিপথের যুদ্ধ, এগুলো। এরপরে হলো প্রয়োগ উচ্চতর দক্ষতা, মাত্র এই প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই ভেতর থেকেই কমন পাবে। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, সর্বশেষ অধ্যায়, এটা উপমহাদেশে বিদেশি শাসন। এই অধ্যায় থেকে তোমাদেরকে এই সৃজনশীলগুলো এবং এই উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক দেওয়া হলো। তোমরা ভিডিওটা ভালো করে দেখে দেখে আশা করি এই সাজেশন দিয়েই পড়লে তোমরা কমন পাবে। ইতিহাসে তোমাদের এর থেকে বেস্ট সাজেশন কেউ দিতে পারবে আমার মনে হয় না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।